আমরা তো মাছের সমস্যা কতদিন ধরে এই সমস্যা? এটা অনেক অনেক বছর ধরে হইতে যে মতে পোলট্রি ফার্মটা হয়েছে এরপরে বাচ্চা তোলার মনে হয় 3 মাস পরেই এই সমস্যা দেখা দিচ্ছে মাছের যন্ত্রণা। আমরা বাড়ি ঘরে কোনো অনুষ্ঠানও করতে পারি না, খাওয়ান দাওয়ানো ঠিকভাবে করতে পারি না। এই রান্নার মধ্যে মাছি পরে দরজা জানালা তো সবসময় বন্ধ করেই রাখি, যেমন একটা ওষুধ ঘর বানাইতে রাখি। এই হলো সমস্যা। মানে আর তার কাছে যদি কোনো কমপ্লেন করি তারা কোনো এটা কোনো গুরুত্বই দেয় না। কইলে কদুরা 2-3 প্যাকেট ওষুধ পাঠাই দেয় দূর। আর প্রথম দিয়ে আয়াসেরা কয়েকদিন স্প্রে করছিল, কিন্তু এখন তো স্প্রেও দেয় না, শুধু একটা ওষুধ আছে, এই ওষুধটা 2-3 পাতা ফাটাই দেয়, এর দূরে করে আর কোনো করে না। কত বছর ধরে এই ফার্মটা এখানে? এটা মনে হয় 4-5 বছরের মতো হয়ে গেছে। আচ্ছা আচ্ছা, মানে এই যে অন্যর বাড়িতে যেমন তেমন আমরা বাড়িরা তো লগে থাকতে সব গন্ধ দুর্গন্ধ যত সব মাছি মশা সব আমার বাড়িতে একত্রিত। আচ্ছা, গন্ধ কি আছে এদিকে? গন্ধ তো অতিরিক্ত, খাওয়ানোর মতো উপযুক্ত নেই। আচ্ছা, এই ফার্মের যে মানে মালিকের নাম কিছু জানেন? আমার মালিকের নাম তো মনে হয় গৌতম দেব না। গৌতম। মানে এই যে এলাকাটার নাম কি? কাঞ্চনমালা। এখন আপনারা মানে কি করবেন, কি চাইতেছেন? আমরা তো চাইতেছি এটার একটা ব্যবস্থা করুক। তারা তো এটা বারে বারে কমপ্লেন করা সত্ত্বেও তো তারা কিছু করে না। যদি মনে করেন যে তারা যদি কোনো কিছু ব্যবস্থা না নেয় তখন কি করবেন? আমরা তাহলে ডিএম এর কাছে যাবো, ডিএম কাছে একটা সিটি ভাড়াবো, আর এরপরে আবার দিল্লিতেও পাঠানোর ব্যবস্থা করবো। তারা যখন এই সমস্যার কোনো সমাধান করেন আমরা অন্য ব্যবস্থায় করাবো। মানে মাছি অতিরিক্ত মাছি না? হ্যাঁ হ্যাঁ, মাছি তো অতিরিক্ত। সীমার বাইরে মাছির যন্ত্রণা আমরা একটা ফোঁটা খাইতেও পারি না, বইতেও পারি না। মাছি সারাক্ষণ তাড়ান লাগে। ছোট্ট একটা 7 মাসের আবুইতে ঘরে না শুধু বাগানে পর্যন্ত মাছি, যেমন আটলে মধুপুক আমরা লগে আসতেছে এইভাবে মাছি। মানে এই ফার্মের আশেপাশে প্রত্যেকটি বাড়ি ঘরে? হ্যাঁ, প্রত্যেকটি বাড়ি ঘরে। এটা কত নম্বর ওয়ার্ড এটা আপনার? এটা 6 নম্বরে।